পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 115 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 115 পৃষ্ঠা হচ্ছে নতুন একটা অধ্যায়, যে অষ্টম অধ্যায়, এবং পরিমাপ সম্পর্কে আমরা জানব। তো এখানে পরিমাপ বলতে আসলে আমরা এখান থেকে কি কি শিখব? পরিমাপ বলতে আমরা এই দৈর্ঘ্য পরিমাপটা শিখব, তারপর আছে ওজন এবং আয়তন। এই তিনটা পরিমাপ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো আজকে আমরা মূলত হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো দৈর্ঘ্য পরিমাপ বলতে এটার অনেকগুলা একক আছে। তো সেই এককগুলো এখানে দেখো লেখা আছে। দৈর্ঘ্যের একক আছে তোমার কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই সবগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়। দৈর্ঘ্য মানে হচ্ছে কি লম্বা, যে একটা জিনিস বা একটা বস্তু কতটুকু লম্বা, সেই পরিমাপটা আমরা, যেমন একটা রাস্তা কত কিলোমিটার বা একটা মানে অন্য কিছু, যে কোনো কিছু যে দৈর্ঘ্য বা লম্বা কতটুকু, সেটা পরিমাপ করার জন্য আমরা এই যে দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে বিস্তারিত এখানে জানব। তো এখানে দেখো প্রথমে লেখা আছে যে 1 মিটার সমান 1 মিটার, এটা লেখা আছে। এর উপরে আছে 3টা একক, নিচে আছে 3টা একক। তো উপরের 3টা একক কি কি? এই যে কিলো, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার। তো এগুলোকে সংক্ষিপ্তভাবে, যে কিলোমিটারকে কিমি, মানে এইটা আর এইটা নিয়ে কিমি, হেক্টোমিটারের হে, আর এই মানে হেক্টর হে, আর মিটারের মি হেমি, আর ডেকামিটারের ডেকা ডে, মিটারের মি ডেকামি, মানে এখান থেকে দুইটা নিচে ডেকা, তারপরে মি মিটারের মি। তো তাহলে মিটারের উপরে 3টা একক কি কি? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। আবার একইভাবে আগে আমরা এককগুলোর নাম জানি, তারপরে কিভাবে আসলো বা আরও কি, কত কিলোমিটারে কত মিটার বাকি, এগুলো আরও বিস্তারিত জানবো। তো দেখো মিটারের পরে আবার আছে 3টা। ডেসিমিটার সংক্ষেপ হচ্ছে ডেসিমি, সেন্টিমিটার সংক্ষেপ হচ্ছে সেন্টিমি, আর মিলিমিটারের সংক্ষিপ্ত হচ্ছে কি মিলি থেকে মি, আর মিটার থেকে মিমি, মিলিমিটারের মিমি। তো এখন এই যে মাঝের যেটা আছে 1 মিটার সমান 1 মিটার, এর উপরের যে 3টা, এই উপরের দিকে মানে সবগুলা, এখানে মোট হচ্ছে 7টা আছে একক। 7টা এককের কিলোমিটার এই এককটা হচ্ছে সবচেয়ে বড়, আর মিলিমিটার হচ্ছে সবচাইতে ছোট। তো এইখানে যত আমরা উপরের দিকে যাব তত হচ্ছে আমার এই বড় হবে, আর নিচের দিকে যাব তত ছোট হবে। যেমন ধরো এই কিলোমিটার থেকে আমরা যদি তোমার নিচের দিকে কোনো এককে যেতে চাই, নিচের দিকের এককে যেতে চাইলে 10 দিয়ে গুণ করতে হবে। নিচের দিকের এককে যেতে চাইলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, যে নিচের দিকে গেলে আমরা 10 দিয়ে গুণ করব, মানে 10 দিয়ে মানে কি, একটা নিচে গেলে 10 দিয়ে গুণ, দুইটা নিচে গেলে 10 গুণ 10, মানে দুইটা 10 দিয়ে গুণ করতে হবে। 3টা নিচে গেলে 3টা 10 দিয়ে গুণ করতে হবে। দেখো এইখানে যে কিলোমিটার থেকে মিটারে আসছে, এই যে কিলোমিটার সমান, এই যে এখানে যে 1000 মিটার লিখছে, কিভাবে আসছে? কিলোমিটার থেকে মিটার, মানে এখানে কয়টা নিচে আসছে? 1টা, 2টা, 3টা। এই কারণে দেখো এইখানে 3টা 10 দিয়ে গুণ করছে। 3টা 10 দিয়ে গুণ মানে হচ্ছে একের পরে 3টা শূন্য, তার মানে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1000 মিটার। আবার দেখো এই 1 হেক্টোমিটার, এখানে কয়টা নিচে আসছে? 1টা, 2টা। এই কারণে দেখো 2টা 10 বা 100 দিয়ে গুণ করছে। আবার 1 ডেকামিটার ইকুয়াল 10 মিটার, এই ডেকামিটারের পরেই আছে মিটার, মানে একটা ধাপ নিচে আসছে, এই কারণে 10 দিয়ে গুণ করছে। দেখো 1 ডেকামিটার ইকুয়াল 10 মিটার। তাহলে নিচের দিকে গেলে হচ্ছে আমরা 10 দিয়ে কি করব? গুণ করব নিচের দিকে গেলে। আর উপরের দিকে যদি যাই, এই নিচে থেকে উপরের দিকে যাই, তখন হচ্ছে 10 দিয়ে ভাগ করব, এই ভাগ 10। যদি এমন হয় যে এই ধরো এইখানে 1 ডেকামিটার ইকুয়াল 10 মিটার লিখছে, এখন উল্টা যদি হয় যে 1 মিটার ইকুয়াল কত ডেকামিটার, তখন হচ্ছে এই নিচে থেকে যদি আমি উপরে যাই, একটা আছে এই ডেকা থেকে মিটারে গেছি, মানে উপর থেকে নিচের দিকে, যে এটা থেকে এটা আসছি, নিচে উপর থেকে নিচের দিকে আসছি, 10 দিয়ে গুণ করছি। এখন যদি এমন হয় যে মিটার থেকে উপরের দিকে যাই, তখন 1 মিটার ইকুয়াল কত ডেকামিটার হবে? এই দেখো এখানে এই 10-এর জায়গায় যদি 1 মিটার ইকুয়াল কত ডেকামিটার হয়, তখন এই ডেকামিটারের যে মান থাকবে 1 থাকবে, সেটাকে 10 দিয়ে ভাগ করব। আবার এই মিটার থেকে যদি হেক্টোমিটারে যায়, তখন 2টা 10-এর গুণফল দিয়ে ভাগ করব, মানে 100 দিয়ে ভাগ হবে। বা
1 মিটার থেকে যদি কিলোমিটারে যেতে চাই তখন 3টা 10-এর গুণফল বা 1000 দিয়ে ভাগ হবে। বা এখান থেকেও বোঝা যায় যে 1 কিলোমিটার ইকুয়াল যদি 1000 মিটার হয়, তো মিটার থেকে যখনই কিলোমিটারে যাবা এই যে 1000 এই মানটা দিয়ে ভাগ হবে। বা এই মিটার থেকে যখনই হেক্টোমিটারে যাব এইখানে যে মানটা আছে সেই 100 দিয়ে ভাগ হবে। বা মিটার থেকে ডেকামিটারে গেলে এখানে যে 10 আছে সেটা দিয়ে ভাগ হবে। তো তোমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। সিরিয়ালটা কি, তোমার এই যে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, বা এখানে হেমি লিখতে পারো সংক্ষেপে হেক্টোমিটার, তারপর হচ্ছে ডেকামিটার, ডেকামিটার এই উপরে গেল 3টা, তারপর হচ্ছে মিটার, তারপরে কি ডেসি সেন্টিমিলি, এই যে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তার মানে ডেসিমিটার সেন্টিমিটার, সংক্ষেপে আমি লিখলাম সেন্টিমিটার মিলিমিটার। তো এই যে 7টা একক, এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে যে মিটার হচ্ছে মাঝে, উপর আছে 3টা কিলো হেক্টো ডেকা, নিচে আছে 3টা ডেসি সেন্টি মিলি। তখন তুমি যে কোনোটা থেকে যে কোনোটায় সহজে রূপান্তর করতে পারবা। যে উপর থেকে যখনই নিচের দিকে আসবে কোনটা থেকে কোনটা, ধরো একবারে যদি এই কিলোমিটার থেকে মিটার মিলিমিটার রূপান্তর করতে হয়, তাহলে দেখো এই কয়টা স্টেপ বা কয়টা ধাপ নিচে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 1 কিলোমিটার ইকুয়াল হবে 1-এর পরে 6টা শূন্য দিয়ে গুণ করলে যা হবে, এই যে 1 কিলোমিটার ইকুয়াল কত হবে, এই 1-এর পরে 6টা শূন্য, দেখো এই যে 6টা শূন্য এত মিলিমিটার। দেখো এই যে এখানে কিন্তু আমি 6টা শূন্য দিচ্ছি, এই যে 3টা আর এই যে 3টা 6টা শূন্য, তার মানে 1 কিলোমিটার ইকুয়াল কত, 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে এত মিলিমিটার। তো এইভাবে তুমি যদি সিরিয়ালটা মনে রাখো তাহলে সহজেই যে কোনোটা থেকে যে কোনোটা তুমি রূপান্তর করতে পারবা। আবার এইখানে দেখো এই যে 1 কিলোমিটার ইকুয়াল দেখছে কি, 1 কিলোমিটার ইকুয়াল 10 হেক্টোমিটার, দেখো এই একটা স্টেপ নিচে আসছে, এই কারণে কি 10 দিয়ে গুণ হয়েছে, 1 কিলোমিটার ইকুয়াল 10 হেক্টোমিটার। আবার 1 হেক্টোমিটার ইকুয়াল কত ডেকামিটার, দেখো হেক্টো থেকে ডেকা কয়টা স্টেপ নিচে আসছে, একটা, যে হেক্টো থেকে ডেকা, এই কারণে 1 হেক্টোমিটার ইকুয়াল 10 ডেকামিটার। আবার দেখো 1 ডেকামিটার ইকুয়াল কত মিটার, এটা থেকে একটা নিচে আসছে, তার মানে 10 মিটার। আবার 1 মিটার ইকুয়াল কত ডেসিমিটার হবে, একটা স্টেপ নিচে আসছে তখন কি হবে 10 ডেসিমিটার, মানে যতগুলাই স্টেপ বা যতগুলি ধাপ নিচে যাবে ততটা 10 দিয়ে গুণ করতে হবে। এই কারণে তোমার এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে সিরিয়াল, মিটার হচ্ছে মাঝখানে, মিটার উপর আছে 3টা কিলো হেক্টো ডেকা, আর মিটারের নিচে আছে 3টা ডেসি সেন্টি মিলি। তো উপর থেকে নিচে গেলে যে কয়টা ধাপ নিচে যাবে এই 1-এর পরে ততটা শূন্য দিয়ে গুণ করতে হবে। আবার নিচে থেকে যদি উপরের দিকে যাই যতটা স্টেপ উপরে যাবে 1-এর পরে ততটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। মানে একটা স্টেপের জন্য 10, 2টা স্টেপের জন্য 10 গুণ 10 মানে 100। তো এইভাবে করে যেতে হবে। তো এখন এই রিলেটেড কিছু অঙ্ক আছে, সেটা আমি যে এখানে করে দিব, যে নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই। এখানে বলছে যে 1 নম্বর আছে কি, যে 2235 মিটার ইকুয়াল কত কিলোমিটার। তো এটা কিভাবে রূপান্তর করব, এখানে দেখো আমরা তাহলে সিরিয়ালটা আগে আমি লিখি যে আসলে কোনটার পরে কোনটা। প্রথমে আসছে কি কিলোমিটার, আমি ছোট শর্ট করে লিখব, সংক্ষিপ্তভাবে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, একবারে হেমি লিখলাম, ডেকামিটার ডেমি লিখলাম, তারপর আছে কি মিটার, তারপর আছে ডেসিমিটার, ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার, এরপর আছে কি মিলিমিটার। তো এখন এখানে খেয়াল করো, এখানে কি বলছে যে মিটার থেকে যেতে হবে কিলোমিটারে, মানে যে মিটার থেকে যেতে হবে কোথায়, কিলোমিটারে, উপরের দিকে যেতে হবে, মিটার থেকে কিলোমিটার। আর উপরের দিকে গেলে আমরা জানি কি যে কয়টা স্টেপ উপরে যাবে বা যে কয়টা ধাপ উপরে যাবে এই 1-এর পরে ওই কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তার মানে এইখানে আছে তোমার এই 2235 মিটার, তাহলে এইটা থেকে যদি আমি কিলোমিটারে যেতে চাই, মিটার থেকে কিলোমিটারে, দেখো 1-এর পরে 1 2 3 এই 3টা স্টেপ উপরে আসছে, তার মানে এখানে ভাগ করতে হবে কত দিয়ে, 1-এর পরে 3টা শূন্য, এটা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু মিটার থেকে উপরে গেছে। আর যদি নিচে যেত তখন কিন্তু গুণ করতে হতো। তাহলে আমরা যদি এই 2235 এটাকে যদি ভাগ করি কত দিয়ে, 1-এর পরে এই 3টা শূন্য, আর 3টা শূন্য কেন হলো, এই মিটার থেকে উপরের দিকে গেছে 3টা স্টেপ উপরে কিলোমিটারে, এই কারণে আমরা 1-এর পরে 3টা শূন্য দিয়ে ভাগ করব। তো ভাগ আমি এই ভাগ চিহ্ন দিয়েও এই 1000 লিখতে পারতাম,
আবার এইরকম টান দিয়ে যদি নিচে একের পরে 3টা শূন্য বা 1000 লিখি, এটাও এই ভাগই বোঝাচ্ছে। তাহলে দেখো এই একের পরে 3টা শূন্য আছে মানে কি 0.3 ঘর আগে চলে আসবে। স্বাভাবিকভাবে যে কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক আছে মনে করা হয়। তাহলে এই 2235 বা 2235-এর পরে এখানে দশমিক আছে, এখান থেকে 3টা স্টেপ আগে চলে আসবে। যেহেতু একের পরে 3টা শূন্য আছে, তার মানে এখানে হবে এই 2.235 এত কিলোমিটার হবে, মানে মিটার থেকে। তাহলে কিলোমিটার আসলে কত পেলাম আমরা? 2.235। এখানে লিখবো 2.235 এত কিলোমিটার। আবার পরেরটা দেখো হেক্টোমিটারে যেতে বলছে, মানে হেমি লেখছে। দেখো তার মানে এইখান থেকে আমরা মিটার থেকে যাব কোথায়? এই যে হেক্টোমিটারে যাব। এখন হেক্টোমিটার কয়টা স্টেপ উপরে? একটা, দুইটা। তাহলে এইখানে 2টা স্টেপ উপরে মানে কি? এই যে 2235 মিটার যেটা আছে, তার থেকে যেহেতু 2টা স্টেপ উপরে গেছে, তার মানে এই একের পরে 2টা শূন্য, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে কী হবে? দশমিক এইখান থেকে এইখানে চলে আসবে, 2 ঘর আগে আসবে। তার মানে এখানে আমরা পাবো 22.35। এখানে লিখব কত? তাহলে 22.35। এরপরে আছে দেখো এই ডেকামিটার। ডেকামিটার মানে কি? যে মিটার থেকে ডেকামিটার, মানে একটা স্টেপ উপরে যাবে। তাহলে এই 2235 এটাকে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। তাহলে 1 ঘর আগে চলে আসবে। তাহলে 223.5 হবে। এই 200, এখানে লিখবো কত? 223.5 হয়ে গেল। এখন দেখো 2 নম্বরে যেটা বলছে মিটার থেকে ডেসিমিটার, মানে এই যে এইখান থেকে এইখানে যাব, মিটার থেকে ডেসিমিটার। তো যখন আমরা নিচের দিকে যাব তখন কি করতে হয়? গুণ করতে হয়। এখন কয়টা স্টেপ? একটা স্টেপ নিচে, তার মানে আমি 10 দিয়ে গুণ করবো। আর 56কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এই 56কে গুণ করবো যদি 10 দিয়ে, তাহলে কত হয়? এই শূন্য যদি আমরা বাদ দিই, 1 থাকে 1 দিয়ে 56কে গুণ করলে 56ই পাবো। আর এরপরে তাহলে যেহেতু দেখো 56কে 10 দিয়ে গুণ করলে তাহলে এই শূন্য বাদ দিলে থাকে 1, সেই 1 দিয়ে 56কে গুণ করলে 56, আর যে শূন্যটা বাদ দিতে সেটা এখানে দিয়ে দিলাম। তাহলে কত হলো? 560। এখানে এই যে 560 লিখব। আবার দেখো পরেরটা বলছে সেন্টিমিটার। তাহলে এই মিটার থেকে যদি আমরা এই সেন্টিমিটারে যেতে চাই, তাহলে কয়টা স্টেপ নিচে গেছে? 1, এই যে দেখো মিটার থেকে 1, 2টা স্টেপ নিচে গেছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 56কে 100 দিয়ে গুণ করলে 56-র পরে 2টা শূন্য হবে। আবার মিলিমিটার, এখানে দেখো 3টা স্টেপ নিচে গেছে, যে এখান থেকে মিটার থেকে এই মিলিমিটার কয়টা স্টেপ নিচে গেছে? এই 1টা, 2টা, 3টা, তার মানে একের পরে 3টা শূন্য, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। আর 1000 দিয়ে গুণ করলে এই 56 এরপরে 3টা শূন্য হবে, এত মিলিমিটার। আর 3 নম্বরে যেটা বলছে যে সেন্টিমিটার থেকে মিটার। সেন্টিমিটার কোথায় আছে? এই যে এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার, এই যে দেখো উপরের দিকে গেছে। কয়টা স্টেপ? এই কয়টা ধাপ উপরে গেছে? দেখো সেন্টিমিটার থেকে মিটার 1টা, 2টা ধাপ উপরে গেছে, তার মানে একের পরে 2টা শূন্য, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে যদি এই 3538কে ভাগ করি, 2 অঙ্ক আগে চলে আসবে। তার মানে এখানে পাবো হচ্ছে 35.78। আবার কিলোমিটার, যদি সেন্টিমিটার থেকে কিলোমিটার হয়, মানে এইখান থেকে যদি তোমার এই কিলোমিটার এইখানে যদি যায়, তাহলে দেখো কয়টা ধাপ উপরে গেছে? এখান থেকে 1, 2, 3, 4, 5, তার মানে একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3538। দেখো এখানে দেখায় 3578, এটাকে ভাগ করবো কত? একের পরে 5টা শূন্য দিয়ে, এই যে 5টা শূন্য। তাহলে দশমিক কয় অঙ্ক আগে আসবে? 5 অঙ্কর আগে। এখানে অঙ্ক আছে 4টা, তাহলে 4টা আগে লিখি, 5378। তো 5টা করার জন্য এর আগে একটা শূন্য দিলাম, তাহলে হয়ে গেল 5টা অঙ্ক। তার মানে দশমিক এখানে আসবে, আর দশমিকের আগে সবসময় একটা শূন্য দিতে হয়। তার মানে এইখানে হবে এই 0.0 এই 3578, 0.03578। আর দশমিকের পরের অঙ্কগুলোকে একটা একটা করে উচ্চারণ করতে হয় বা পড়তে হয় একসাথে। তুমি এই 0.03578 এটা বলতে পারবা না, মানে ভেঙে ভেঙে বলতে হবে, 0.03578। তো এই ছিল তোমাদের 115 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। আর এখানে আমি তোমাদেরকে এই দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো আছে সেইগুলো একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি এই সিরিয়ালটা মনে রাখো, তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ। যে মিটার হচ্ছে মাঝখানে থাকবে, তার উপরে থাকবে 3টা, কিলো, হেক্টো, ডেকা,
আর নিচে থাকবে 3টা ডেসি সেন্টিমিলি। এই এককগুলা তুমি যদি মনে রাখো যে মোট 7টা, মিটার সহ 7টা, মিটার উপরে 3টা, নিচে 3টা, মিটার একটা 7টা, এই 7টা এককের সিরিয়াল যদি মনে রাখো, আমি যে নিয়মগুলো দেখাইলাম যে কয়টা স্টেপ নিচে যাবে একের পরে ওই কয়টা শূন্য দিয়ে গুণ করতে হবে, আবার যখন উপরের দিকে যাবে যে কয়টা ধাপ উপরে যাবে একের পরে ওই কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি যে কোনো একক থেকে যে কোনো এককে রূপান্তর করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 116 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।